মিষ্টি খেতে কে না পছন্দ করে, আর সেই মিষ্টিটি যদি হয় বাসায় তৈরি গরুর খাঁটি দুধের মিষ্টি নিজের হাতে তৈরি করা, তাহলে তো আর কথাই থাকে না, স্বাদ আরও বেড়ে যায় দ্বিগুণ। আর সেইটি খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমার এই নতুন চ্যানেলে প্রথম ব্লগে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এইটি আমার নতুন একটি ব্লগ চ্যানেল। এখানে আমি সাধারণত আমার দৈনন্দিন কাজকর্ম, আমার ফ্যামিলির লাইফস্টাইল এবং আমার বিভিন্ন শখ, যেমন বাসা ক্লিনিং, ডেকোরেশন করা, হাতের কাজ এবং রান্না বান্না সহজ টিপস অ্যান্ড ট্রিক্স ইত্যাদি, মানে বাসায় একটি গৃহিণীদের যে সমস্ত কাজ থাকে ইনশাল্লাহ সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজ এই প্রথম ব্লগ, তাই মনে করলাম আপনাদের সবাইকে একটি মিষ্টির রেসিপি উপহার দেয় নতুন ব্লগ হিসাবে। খালি আজ আমি এই মিষ্টির রেসিপিটা উপহার দিচ্ছি। আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। এই দেখুন, আজ আমি এখানে দুধ নিয়েছি 1 লিটারের মতো, 1 লিটার দুধ নিয়েছি। সেটা আমি সুন্দরভাবে একটি কড়াই নিয়ে সেই দুধটি জ্বালিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটিতে একটি বলক উঠে এসেছে। এই দুধটি কিন্তু মাঝে মধ্যে নাড়া দিতে হবে। এটি হচ্ছে গরুর খাঁটি দুধ। এখানে 1 লিটার দুধ আমি একটু জ্বালিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি এখন এই দেখুন বয়েল হয়ে এসেছে, এখন সুন্দরভাবে ফুটছে। এখান থেকে যে বাষ্প সেটাও বের হচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এই যে আমি প্রথমে রেডি করে রাখছিলাম কিছু লেবুর রস, আমি লেবুর রস দিয়ে ছানাটা কেটে নেব। দেখুন এখানে আমি ছোট সাইজের 3টা লেবু নিয়েছি, সেটা রস করে নিয়েছি। রস করে সেটা কিন্তু সেকে নিয়েছি। যদি লেবুটা না সেকে নেন তাহলে লেবুর যে দানা আছে সেটা কিন্তু এর ভিতরে থেকে যায় এবং সেটা ভালো লাগে না দেখতে। তাই আমি রস বের করে, লেবুর রসটা বের করে এবং সেটা সেকে নিয়েছি। আর এই রসটি দেখুন আমি কিন্তু একবারে দিচ্ছি না, আমি একটু একটু করে দিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করছি। এই দেখুন আস্তে আস্তে আমার দুধের এবার ছানা কেটে যাবে ইনশাল্লাহ। এই দেখুন এই যে ছানা কেটে গেছে। আমি কিন্তু একবারে দেইনি, আপনার একবারে দিবেন না, একবারে দিলে কখনো এটি ছানা কাটবে না। এই দেখুন আমি পুরো লেবুর রসটা 3বারে দিয়ে দিয়েছি। এখানে লেবুর রসটা আমার একটু বেশি হয়েছে, তারপরেও আমি সব দিয়ে দিলাম। তা ভিউয়ার্স, এই ছানাকাটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট সেকশানে জানাবেন। আজ নতুন চ্যানেলে নতুন ওপেনিংয়ে আমি আপনাদের একটি মিষ্টির রেসিপি দেখাচ্ছি। যেহেতু এটা আমার কোনো রেসিপি চ্যানেল না, এখানে রেসিপি সব আমি সব কিছুই দেখাবো, তাই আমি আজকে প্রথমে একটু মিষ্টি মুখ করার জন্য একটি মিষ্টি রেসিপি দেখাচ্ছি। আশা করি সবাই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই দেখুন ছানা কাটা হয়েছে, ছানাটা আমি সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এটা আপনারা দুইভাবে করতে পারেন, ছাঁকনিতেও করে চেপে চেপে পানিটা সরিয়ে নিতে পারেন, এতে যেন পানি না থাকে। তারপর আবার কেউ কাপড়ের উপরে দিয়ে কাপড়টা চেপে চেপে পানি সরিয়ে নেয়। তারপরে দেখুন এইটাই হচ্ছে মেন স্টেপ মিষ্টি তৈরি করার। এই যে মিষ্টির এই যে ছানাগুলো সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে, সুন্দরভাবে চটকিয়ে হাত দিয়ে এভাবে মেল্ট করে নিতে হবে। সুন্দরভাবে যদি দানাগুলো মিশিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা হবে না পারফেক্ট, তখন কিন্তু মিষ্টিটা ছেড়ে দিবে এবং মিষ্টিটা মানে যখন আমি চিনির রসে দেবো তখন কিন্তু ছেড়ে দেবে, তখন কিন্তু মিষ্টি হবে না, তখন আমাদের সব শেষ। তাই এই স্টেপটা আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং অনেক সময় ধরে ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে। এই দেখুন আমি কিভাবে করছি, হাতের তালু দিয়ে সুন্দরভাবে এইভাবে মেল্ট করে নিতে হবে যাতে একটু আর দানা দানা না থাকে। যেহেতু ছানাগুলো অনেকটাই দানা দানা থাকে, তাই দানা দানা যাতে না থাকে সেই জন্য আমাদের খুব সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে। এই দেখুন আমি কত সুন্দরভাবে মেল্ট করে নিচ্ছি। আপনারাও চাইলে অন্যভাবে করতে পারেন, কিন্তু আমার যেভাবে সব সেইভাবে করে নিলাম। এই দেখুন আমার ছানাগুলো মেল্ট করা হয়ে গেছে। আমি এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। ডোটা কত নরম আর কত সফট, আপনারা যখন তৈরি করবেন তখন হাতেই নিলে বুঝতে পারবেন, একদম তুলার মতো নরম। এই দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর নরম। এবার এইগুলো আমি
এবারে দেখুন কি স্টেপে এগুলো আমি এবারে মিষ্টির শেপ দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টির শেপ দিতে পারেন। আপনাদের যে ধরনের শেপের মিষ্টি পছন্দ সে ধরনের শেপ দিতে পারেন। আমি যেহেতু রসগোল্লার মতো তৈরি করব তাড়াতাড়ি করার জন্য, তাই আমি গোল গোল শেপ দেব। এই দেখুন এইভাবে আমি যেভাবে ভাগ করছি, মানে যেভাবে আমি ডোটা রেডি করছি, আপনারা যদি এই স্টেপটা ফলো করেন তাহলে কিন্তু করতে পারবেন। প্রথমে 2টা তৈরি করে নিলাম সমানভাবে। এই দেখুন 2টার থেকে এবার সেই 2টা আবার 2টা 4টে করে নিচ্ছি। এই দেখুন এতে করে মেজারমেন্টটা ঠিক থাকে। মেজারমেন্টটা ঠিক রাখার জন্য আমি এইভাবে করছি। আপনারা চাইলে আমার এই স্টেপটা ফলো করতে পারেন, দেখবেন সব কয়েকটা মিষ্টি একই শেপের হবে। তাহলে কারণ এখানে হাতের আন্দাজে একটা মেজারমেন্ট করে নেওয়া যায় এইভাবে সমানভাবে ভাগ করে নিতে পারলে। আপনাদের সাথে যখন কথা বলতে বলতে আমি মিষ্টিটা যে শেপ দেব সেই শেপে কিন্তু আস্তে আস্তে নিয়ে আসছি। এই দেখুন আবার সব কয়েকটাতে আবার 2টা করে বের করছি। দেখুন এইভাবে যদি আপনারা এই স্টেপটা ফলো করেন তাহলে খুব সুন্দর মেজারমেন্ট হবে। খুব সুন্দর মেজারমেন্টের একটি মিষ্টি আপনারা তৈরি করতে পারবেন। এই দেখুন এবারে আমি মানে এই যে একটা ডো আছে, এই ডো থেকে 3টা করে তৈরি করব। এখন 3টা করে তৈরি করার জন্য একটা ডো ভেঙে আমি 3টা তৈরি করে নিলাম। এই দেখুন আমার সব কটা ডো কাটা হয়ে গেছে। এইবার আমি 2 হাতের সাহায্যে মিষ্টিগুলোর শেপ দিচ্ছি। এই দেখুন 2 হাতের সাহায্যে এইভাবে শেপ দিতে হয়। আমার মনে হয় এখনও ডোটা ভালো করে একটু মাখাতে হবে, কারণ এখনও ছেড়ে দিতে যতক্ষণ মানে এই ডোটা পারফেক্ট না হবে ততক্ষণ করে মিষ্টি শেপটা কিন্তু হবে না। যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরা যখন দেখলাম যে আমার শেপটা পুরোপুরি হচ্ছে না, তখন কিন্তু আমি আবারও একটু মেল্ট করে নিয়েছি, অর্থাৎ আবার একটু হাতের সাহায্যে মেল্ট করে নিয়ে তারপরে কিন্তু মিষ্টি শেপটা দিয়েছি। এটা কিন্তু করেছি আমি অফ ক্যামেরায়। আপনারা যতক্ষণ একসঙ্গে শেপ না হবে ততক্ষণ মেল্ট করবেন। এই দেখুন আমার সব কয়টা কিন্তু হয়ে গেছে। আমি এইভাবে এখন ঘুরিয়ে ঘুরিয়ে সব কয়টা মিষ্টির শেপ দিয়ে সব আমি তৈরি করে নেব। এবারে চলে আসলাম পরবর্তী স্টেপে। এই দেখুন আমি চিনি নিয়েছি, একটা মেজারমেন্ট বাটি আছে, সেই বাটির 1 বাটি চিনি নিয়েছি এবং এবারে এর সঙ্গে আমি অ্যাড করব পানি। চিনি আর পানি, এই দেখুন যতটা আমি চিনি নিয়েছি তার দ্বিগুণ আমি পানি দেবো, অর্থাৎ চিনি নিয়েছি আমি 1 বাটি, পানি দিচ্ছি আমি 2 বাটি। এবং এবার এই পানিটা আমি চুলা অন করে এবার অনবরত নেড়ে চিনি আর পানি একসঙ্গে মিশাবো। চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি, এবার এটা গরম হতে থাকবে, আমি মেশাতেও থাকবো। এই দেখুন কিভাবে আমি মেশাচ্ছি। তা ভিউয়ার্স, যদি আমার আজকে এই প্রথম যে ভিডিওটা আমি করলাম, যে ব্লগটা আমি তৈরি করলাম, জানি এটা মিষ্টির একটা রেসিপি হয়ে গেছে, তারপরও আজকে প্রথম হিসাবে খালি আমি এই মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে দিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাপোর্ট পেয়ে আমি আমার লাইফস্টাইল ব্লগ ইনশাল্লাহ ধীরে ধীরে পরবর্তীতে আমার এই চ্যানেলে পাবেন। আমি শুধু আপনাদের সাপোর্ট কামনা করি, আপনারা আমার সাপোর্টেই থাকবেন। আর যদি আমার এর ভিতরে কোথাও কোনো জায়গা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি সব সময়। আপনারা আমার সাপোর্টে থাকবেন, তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এবার আমার সেই চিনির পানিটাও গরম, মানে একদম বয়েল হয়ে গেছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা বয়েল হয়েছে। এবার এর ভিতরে আমি এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করতে থাকবো, যাতে এই মিষ্টিগুলো এই চিনির পানি খেয়ে মোটা হয়ে যায়, বড় হয়ে যায়। এই দেখুন এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তাহলে এই রসগুলো মিষ্টিটি খেয়ে নেবে এবং মিষ্টিটা পারফেক্ট হিসাবে তৈরি হবে। তা ভিউয়ার্স, কেমন লাগলো আজ আমার এই প্রথম দিনের প্রথম একটি ব্লগ? আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা আমার সাথেই থাকবেন, যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন আরও সুন্দর ব্লগ ভিডিও, কুকিং রিলেটেড ভিডিও ইনশাল্লাহ সব কিছু শেয়ার করতে পারি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।